হ্যালো ফ্রেন্ড, অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। কাল জগন্নাথ দেবের রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। রথযাত্রা মানেই তো পুরী, আর সেই মন মাতাল করা সমুদ্র, আর জগৎ বিখ্যাত পুরীর খাজা। কিন্তু সবার পক্ষে তো পুরীতে গিয়ে প্রতিবার রথ টানা আর তার সাথে খাজা খাওয়া হয়ে ওঠে না। তাই ভাবলাম, রথে করে জগন্নাথ দেব তো আমাদের এখানেও ভ্রমণ করেন, আর তার সাথে যদি খাজা হয় তাহলে মন্দ হয় না। তাই বানাতে বসে পড়লাম পুরীর খাজা। এরকমই সুন্দর মুচমুচে খাজা খেতে কার না ভালো লাগে বলুন? তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো আমি। চটপট করে বানিয়ে ফেলি পুরীর খাজা। এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নেবো স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে ভালোভাবে এইভাবে ঘষে ঘষে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। ভালোভাবে ঘিটাকে মিক্সড করে নেবো ময়দার সাথে। এবার ঠিকভাবে ময়ামটা দেওয়া হয়েছে নাকি বোঝার জন্য এভাবে ময়দাটাকে মুঠো করবেন, করে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন ঝরঝর করে পড়ে গেছে, তাহলেই বুঝবেন ময়দাটা ঠিকভাবে ময়াম দেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো। জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। যেভাবে আমরা সাধারণত রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত করে আমরা মাখিয়ে নেবো আটাটা। মাখিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। এবার আমি চিনির একটা সিরা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এই কাপ মেপেই একটু কম, এক কাপের একটু কম একটু চিনি দিলাম, আর দিলাম 1/2 কাপ জল, দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এই রসটা একটু গাঢ় করে নেব। দেখুন এইভাবে বানিয়ে নিয়ে হাতে নিয়ে দেখবেন যদি এরকমই একটা তারের মতো দেখায় তাহলে বুঝবেন তো আপনার এই চিনির সিরাটা পারফেক্ট হয়েছে। এবার আমি ময়দাটাকে করে নিলাম, খুলে নিলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে ময়দাটা। এবার আবার একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে ছোট ছোট রুটির মতো লেচি করে নেব। এবার এটাকে রুটি যেরকমভাবে বেলেন আপনারা, সেইভাবেই আমি বেলে নেব। সমস্ত লেচিগুলো আমি রুটির মতো করে বেলে নিলাম। এবার এইভাবে একটা রুটির উপরে ঘি লাগিয়ে তার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দেবো। পুরো রুটিটাতে কিন্তু ঘি লাগাতে হবে। তারপরে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে ময়দাটাও এর মধ্যে মাখিয়ে নেবো ভালো করে। তারপরে এর উপরে দিয়ে দেবো রুটিটা, আবারও এর উপরে ঘি দেবো, দিয়ে আবারও ময়দা দিয়ে একটার পর একটা এইভাবে আমি রুটিগুলোকে সাজিয়ে নেব। নিয়ে এইভাবে হয়তো আর টাইট করা সম্ভব, টাইট করে আমি একটা রোল বানিয়ে নেব। নিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে নেব। এবার আমি এগুলোকে সমানভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কতগুলো লেয়ার হয়েছে। এভাবে 2 কাপ ময়দা দিয়ে আমার এতগুলো খাজা হয়ে যাবে। এবার আমি এইভাবে একটু বেলে লম্বা করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি খাজাগুলো ছেড়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেব। আঁচটা কিন্তু এই সময় একদম লো রাখতে হবে, বেশি হাই হিটে রাখা যাবে না। তাহলে কী হবে, খাজাগুলো ভিতর থেকে নরম হয়ে থাকবে আর উপরে লাল হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে খাজাগুলো ভাজা টেস্ট হবে না, ভিতরে খাস্তাও হবে না ভালো। এভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখুন এবার আমি চিনির যে রসটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে ভিজিয়ে নেব। একে একে সবগুলো এইভাবে আমি মিক্সড করে নিলাম, নিয়ে এগুলোকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দরভাবে লেয়ারগুলোকে খুলে গেছে একটার পর একটা। এইভাবে আপনারাও ঘরেতে চটপট বানিয়ে ফেলতে পারেন পুরীর খাজা। এরকমই সুন্দর সুন্দর রেসিপি চটপট বানিয়ে ফেলতে গেলে আমাকে লাইক ফলো শেয়ার করতে হবে।